তাদের জন্য দোয়া না করে তাদের জন্য দোয়া না করে রব্বা কারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানু কুরআন তাদের জন্য লানত করতে থাকে। আমরা কিছু মানুষ এই কোরআনের লানতের ভিতরে পড়ে যাই। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন থেকে আমরা যদি রহমত নিতে চাই, কোরআন এমন ভাবে পড়তে হবে যেভাবে রব্বুল আলামিন পড়ার কথা বলেছেন। আর আমাদের ভাষা যেহেতু বাংলা, আমরা যদি এই কোরআনকে অর্থ বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা কিন্তু কোরআনের সেই মর্মটা, সেই অর্থটা কিন্তু যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা কোরআন মানতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আমরা শুধু নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু এই তেলাওয়াতটা আমাদের সঠিকভাবে তেলাওয়াত করা হয় না। কোরআন কারীম পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। কতটুকু পড়ছি এতটুকু পড়তে হবে যেন অর্থ বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো আমি যেটা বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইরা তারা একটা কোরআনের আয়াত পড়ার পরে সেই আয়াতটা নিজের জীবনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আয়াত পড়তেন না। কিন্তু আমাদের হাফেজদের দিকে তাকাইলে এখন বোঝা যায় এরা সব কোরআনের লানতের ভিতরে পড়ে গেছে। কারণ কোরআনের রহমত থেকে বঞ্চিত হইলে নিজেদের জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আর যারা আমরা কোরআন পড়তে জানি না, আমরা কোরআন শিখবো। নিজেরা যারা শিখতে পারি নাই চেষ্টা করব নিজেদের সন্তানাদিগুলোকে মাদ্রাসায় ভর্তি করানোর। কারণ কোরআনের বদদোয়ার ভিতরে যদি একবার পড়ে যান, তাহলে কিন্তু আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অসংখ্য হাদিসের ভিতরে একটা হাদিসে বলছেন যে তোমরা কোরআনুল কারীমের কিয়ামতের ময়দানে কোরআন কারোর পক্ষে দাঁড়িয়ে যাবে, আবার কোরআন কারোর বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যদি কোরআনুল কারীম কারোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিবেন কে? আবার কোরআন যদি কারোর পক্ষে দাঁড়িয়ে যায়, তার জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন কে? রব্বুল আলামিন সূরাতুত তাহা এর একটা আয়াতের ভিতরে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই তিনটা আয়াতের ভিতরে রব্বুল আলামিনের কালাম যারা মানবে না, তাদের জীবন যে সংকীর্ণ হয়ে যাবে সেই কথাটাই বলছে। ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমার জিকির অর্থাৎ কোরআনকে মানবে না, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। তাদের জীবনে কোনো বরকত থাকবে না, হালাল রুজি উপার্জন করতে পারবে না, হারামের দিকেই তাদেরকে ঝুঁকিয়ে দিব। কিছু মানুষের দিকে তাকালে আমরা জানি সমাজের সুদখোর, ঘুষখোর, এদের জীবনে কি নাই? কোনো বরকত নাই। এই জন্যে কোরআনুল কারীমের বদদোয়ার ভিতরে যদি, লানতের ভিতরে যদি আমরাও পড়ে যাই, আমরা কিন্তু হালাল পথে চলতে পারবো না। এজন্য হালাল পথে চলার দরকার আছে না নাই? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন এতে বলছেন, যারা কোরআনের আইন মানে না, যারা কোরআন শিখে না, যারা কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে না, তাদের জীবনকে আমি ধ্বংস করে দেব, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। আর কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। আর যখন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে, তখন এই সমস্ত ব্যক্তিরা বলবে, রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমরা তো অন্ধ ছিলাম না। রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, তোমরা কোরআন থেকে
তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, এই জন্য আজ কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি অন্ধ করে উঠিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে তেমন ভাবে ভুলে যাব যেভাবে তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। কারণ কিছু মানুষ তাদের লাইফ স্টাইলের দিকে তাকালেই মনে হয় তারা রাব্বুল আলামিনকে যেন ভুলেই গেছে। তারা দুনিয়াতে আসছে শুধু মौज মাস্তি করার জন্য। দেখা যায় কি যায় না, এমন অনেক মানুষ কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত ঘোরাফেরা করছে। এমনকি আমাদের নিজেদের একটু যদি সুখের ভিতরে থাকি তখন রাব্বুল আলামিনকে ভুলে যাই। এজন্য রাব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না। রাব্বুল আলামিনকে সব সময় সদা সর্বদা যদি আমরা স্মরণে রাখতে পারি তাহলে কোনো উল্টোপাল্টা কাজ আমাদের দ্বারা হবে না, হবে না। এজন্য রাব্বুল আলামিনের স্মরণ আমাদের সব সময় নিজেদের জেহেনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন, আমাকে সব সময় পর্যবেক্ষণ করেন। কারণ আমরা রাব্বুল আলামিনকে না দেখলেও তিনি কিন্তু আমাদেরকে সব সময় দেখতেছেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। রাব্বুল আলামিনকে আমরা দেখি না, কিন্তু রাব্বুল আলামিনকে আমাদেরকে দেখতেছে না। আমরা যে এখন কোরআনের ময়দানে বসে আছি, এইটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে না? আর তিনি সব সময় আমাদেরকে দেখতেছেন এবং পর্যবেক্ষণ করতেছেন। আমরা কখন কি বলতেছি, কখন কি করতেছি সবকিছুই তিনি রেকর্ড করে রাখতেছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তিনি আমাদের শাহরগের, আমাদের ঘাড়ের কাছে যে শাহরগ, এর থেকে অনেক নিকটে তিনি আমাদের। অতএব তিনি যেহেতু আমাদেরকে দেখতেছেন, আমরা যেন সেই রাব্বুল আলামিনের নাফরমানি না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার খুতবার ভিতরে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছিলাম, যে সূরাটা আমরা অনেকে নামাজের ভিতরে তেলাওয়াত করি, তাই না? আমার সাথে সকলে একটু তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر। রব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথম আয়াতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম। রব্বুল আলামিন এমন একটা বিষয়ের প্রতি কসম করেছেন যেটা দুনিয়াতে আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয়। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা সময়কে বিভিন্ন হেলাই খেলাই কাজে লাগাই, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কিন্তু আমরা সময় কাটাই না। আমরা বিভিন্ন সময় রব্বুল আলামিনের বিরুদ্ধে চরণ করি, সময়কে আমরা বিভিন্নভাবে নষ্ট করি। কিন্তু আমরা যে এখন এই মাহফিল প্যান্ডেলে বসে আছি, কোরআনের ময়দানে বসে কোরআন শ্রবণ করতেছি, এটাও কিন্তু একটা সময়ের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত নামক জিন্দেগি দান করেছেন, এই হায়াতের ভিতরে একটা সময় কিন্তু এইটা। কথা বলুন ঠিক কিনা? অনেকে এই সময়টা চায়ের আড্ডায় যে শেষ করে দিচ্ছে, অনেকে বোর্ড খেলে শেষ করে দিচ্ছে, অনেকে বিভিন্ন মুভি দেখে শেষ করে দিচ্ছে, অনেকে হালাল রুজি উপার্জন করার জন্য এই সময়টাকে কাজে লাগাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই সময়ের কসম খেয়ে রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াও, প্রথমেই রব্বুল আলামিন ওয়াও দ্বারা বোঝাচ্ছেন যে ওয়াও আলাল কসর, যে আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোনো একটা বিষয়ের প্রতি যখন কসম করি সেইটার গুরুত্ব আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে এরকম 4টা বিষয়ের প্রতি কসম করে তারপর বলছেন আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তো এরকম এর ধারাবাহিকতায় সূরাতুত আসরে একটা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কোন সময়ের কসম? আসরের সময়ের কসম কথা বলা হয়েছে। বিভিন্ন তাফসীর কারকেরা
তারা আসরের সময়ের কথা বলছেন এখানে। ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থে লিখেছেন, আমি যখন তাফসিরে কাবির লেখা শুরু করে দিলাম, সূরাতুল আসরের এই তাফসির লিখতেছিলাম, তাফসির লিখতে লিখতে যখন আমার সামনে চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন, আর এমন একটা সময়ের কসম তিনি খাইলেন যে সময়টা একেবারে দিনের শেষ সময়ের দিকে। কারণ আমরা দুনিয়াতে দেখতে পাই সকাল থেকে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে রব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত একটা দিন আমাদেরকে দেন, আবার সন্ধ্যা থেকে নিয়ে 24 ঘন্টার ভিতরে একটা সময় রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আসরের সময়কে কেন রব্বুল আলামিন বলছেন যে এই সময়ের কসম? ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই তাফসীর লিখতে লিখতে তিনি তার কলম বন্ধ হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে গেলেন, আমি কিভাবে লিখব, আমি কিভাবে এই তাফসীর শেষ করব। তিনি এই চিন্তা করতে করতে একদিন আসরের সময়ের পরে তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি তিনি বরফ বিক্রি করছেন আর বলতেছেন, তোমরা আমার এই বরফটাকে ক্রয় করে নাও, না হলে সময় চলে গেলে আমার বরফটা গলে গলে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা দুনিয়াতে দেখি আমাদের পাশেই তো মাছ কোম্পানি, তাই না? এই মাছ কোম্পানিতে আমরা দেখি বিভিন্ন বরফ কল থেকে নিয়ে আসে মাছকে ফ্রিজিং করার জন্য, তাই না? এই বরফ কিন্তু গলতে থাকে, একের পর এক গলতে থাকে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষেপেই বলার চেষ্টা করছি। আমাদের হযরত চলে আসছেন, আমরা অল্প সময়ের ভিতরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। তো তিনি লিখতে লিখতে তিনি দেখলেন যে তিনি বলতেছেন যে তোমরা আমার এই পুঁজিটাকে ক্রয় করে নাও, না হলে আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমার মালকে ক্রয় করে নাও, না হলে পুঁজি শেষ হয়ে যাবে। তিনি দেখলেন যে তিনি বরফ বিক্রি করছেন, কিন্তু বরফটা গলে যাচ্ছে, আর গলে গেলে তার পুঁজি তো শেষ। তিনি সাথে সাথে পেয়ে গেলেন যে তিনি তাফসিরে কি লিখবেন। তখন তিনি এই সময়ের কথাই বলছেন যে রাব্বুল আলামিন মনে হয় এই আসরের সময়ের কসম খেয়েই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। তারপরেই রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলছেন, শুধুমাত্র তারা ব্যতীত কোনো মানুষ ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করছে, সৎ কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নম্বরে রাব্বুল আলামিন যারা সত্যের উপরে আছে, সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত আছে, এরা সকলেই সফল কাম, এরা ক্ষতিগ্রস্তদের ভেতরে পড়বে না। আর 4 নম্বরে রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদে আপদে সর্বসময় তারা ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, সবরকে নিজেদের জীবনের ধরে নেয়। এই জন্যে আমরা যদি এই ক্ষতিগ্রস্তদের ভিতরে থেকে আমরা নিজেরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে এই 4টা শ্রেণীর ব্যক্তিদের ভিতরে পড়ার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন আমাদেরকে যেন যে সমস্ত ক্ষতি থেকে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তশীল, আর ক্ষতির থেকে 4টা শ্রেণীর ব্যক্তিরা শুধু ক্ষতি থেকে বেঁচে থাকবে। কারা কারা? আমার সাথে একটু উত্তর দেন। 1 নম্বরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করছে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে সদা সর্বদা। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে। আর ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে। রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা শ্রেণীদের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান